গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগে সবাইকে স্বাগত থাকলো। তো দেখো, আজকে পয়লা বৈশাখে আমি একদম ভোর উঠে পড়েছি। তো এখন মোবাইলে দেখাচ্ছি তোমাদের, দেখো 5টা বাজে, কিন্তু আমি 5টার আগেই উঠেছি। তো দেখো আমাদের পাশে উঠে পড়েছে সবাই, দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পাশের ঘরে লাইট জ্বলে গেছে, ওরাও সবাই ভোরে ওঠে। তো এখানে বরাবরই সবাই ভোরে ওঠে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। সংসারে লক্ষ্মীশ্রী আনার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়, তো তবে গিয়ে তো সংসারের উন্নতিটা হয়। এবার কি বলো তো বন্ধুরা, আগেকার দিনে মা ঠাকুমারা আগে দেখবে ঘুম থেকে উঠে সকালবেলা জল নিয়ে, আগে গ্রামের দিকে গোবরের জল নিয়ে ছেঁচাতো বাস্ততে। কেন? সকাল, এটা একটা নিয়ম, একটা সংসারে বলে না যে এই জিনিসটা ছেঁচালে ভালো। আমরা তো এখানে রেন্ট হাউসে আছি, তো ওই জিনিসগুলো তো পাই না। এখনকার দিনে উঠেই গেছে, অনেকের ঘরে নিয়ম মেনে চলে, অনেকের ঘরে নিয়ম মেনে চলে না। জিনিসটা একটা আমরা কিন্তু মেনে চলি। কেন? আমাদের বাড়িতে মা ঠাকুমা, আমার শাশুড়ি মা আগে, ওরা সব কিন্তু এইসব মেনে চলতো। তো ওই জিনিসগুলো আমরাও দেখে দেখে বড় হয়েছি। তো কিছু জিনিস তো আমাদের মধ্যেও থাকবে, তাই না? জল নিয়ে কিছুটা আমাদের গেটের মুখে ছিঁচিয়ে দিই। আগের দিন রাত্রে ছোলা, বাদাম, কাঠবাদাম আর আখরোট এগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম। সকালবেলা উঠে বাড়ির সবাইকে অল্প অল্প দুটো দিয়ে দিব। পয়লা বৈশাখের দিন ভিডিওটা করেছিলাম, তো ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে। তো তোমরা সময় করে একটু ভিডিওটা দেখে নিও। বেডরুমটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ঝাড়ু লাগিয়ে দিলাম। আমাদের বেডরুমটা প্রথমে ঝাড়ু লাগিয়ে, তারপরে ডাইনিং রুমটা ঝাড়ু লাগাই, তারপরে আর একটা বেডরুম ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দিই। তো আজকে তো পয়লা বৈশাখ, এই জন্য সকালবেলা সবাই বললো লুচি খাবে, তো লুচি আর আলুর সবজি বানাবো। আমাদের মটনটা না একটু অনেকটা যেতে হয় জানো, তো ওই জন্য যদি সময় পায় তো মটন হবে, না হলে চিকেন হবে। এই জন্য সকালবেলা কি করেছিলাম, ময়দা মাখিয়েছিলাম লুচি করব বলে, আর আলুর সবজিটা বানাবো। সিম্পল সবজি বানাবো জানো তো, প্রচুর গরম পড়েছে, এই জন্য বেশি রিচ করব না। এই আলুর সবজিটা তোমরা বাড়িতে একদিন বানিয়ে খাও, রুটির সাথে বা লুচির সাথে বা মুড়ির সাথে, যে কোনো ওই জিনিসের সাথে খেয়ে দেখো কেমন লাগে, একবার বলবে। যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ সত্যি খারাপ, আর যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু মিষ্টি কমেন্ট চাই। তরকারিটা ফুটে গেছে, তরকারিটা মাখো মাখো হবে, বেশি জুস থাকলে ভালো লাগে না। তো আমার তরকারিটা হয়ে গেছে, আর কিছুক্ষণের জন্য ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো ওটাকে আমি লেচি করে নিয়েছিলাম, লেচি করে বেলে এই যে ভাজা শুরু করে দিয়েছি। আমি কিন্তু বেশি পরিমাণ তেল দিইনি, অল্প অল্প তেল দিয়ে ভেজেছি। আর বেশি তেল ঢেলে দিলে দেখবে ওই তেলটা কিন্তু থেকে যায়। ওই তেলটাতে আমি কি করি, মাছ ভাজা, চচ্চড়ি এইগুলো করে করে শেষ করি। আর দেখলাম যে তরকারিতে তেল পরিমাণটা বেশি পড়েছে, ওতে একটু মিশিয়ে দিই। এইভাবে করে তেলটাকে আমাকে শেষ করতে হয়। আমার বাড়ির সবাইকে টিফিন খাওয়াটা দিয়ে দিয়েছিলাম, ওরা সবাই খেয়ে নিয়েছে। ঘর মোছা শেষ করে স্নান করব, তারপরে ঠাকুর পুজো করব, ঠাকুর পুজো করে খাবো। খাওয়া দাওয়ার পরে সবজি কেটে রান্না করব। এবার কি বলো তো, পুজো করার আগে আমি কোনো পেঁয়াজ যে তরকারিতে পড়ে সেটা খাই না। এই নিয়ে আমার হাজব্যান্ডের মুখে আমি প্রচুর বকা খাই। আমাকে এই খাওয়া নিয়েই বকতে থাকে যে পুজো না করে খাবে না, এটা কোন ধরনের কথা। আমার মন চায় না বলো, ওই জন্য খাই না। ওর কথা হচ্ছে ঠাকুর কি বলেছে যে পেটে খিদে রেখে ঠাকুর পুজো করতে? এটা কি তোমাকে বলে গেছে ঠাকুর? তুমি তাহলে খেয়ে দিয়ে পুজো করো, এতেই তো গ্যাস অম্বল ওগুলোই তো শুরু হচ্ছে। এবার খিদে আগে খেয়ে নাও, তারপর ঠাকুর পুজো করো। ওই কথাটা আমার হাজব্যান্ড সবসময় বলে। আমার মন চায় না বলো, যতক্ষণ এমনি চা রুটি তো খাচ্ছি,
তার কথা হচ্ছে পেট ভরা খেয়ে নাও, তারপরে ঠাকুর পুজো করো, কোনো দোষ নেই। আমার হাজব্যান্ডের কথা হচ্ছে এটাই, যে মনে ভক্তি থাকলেই সব। এটা কিন্তু বাস্তবে সত্যি কথা, যে মনে ভক্তি থাকলেই সব। কিন্তু তবুও আমাদের মন চায় না বলো, ঘরের গৃহিণীদের না এই জিনিসটা হয় যে এই পান্তা ভাত, তারপরে সবজি, এগুলো খেয়ে নিয়ে ঠাকুর পুজো করা, ওইগুলো আমাদের বাঙালিদের ক্ষেত্রে হয় না। আমি তো করি না, কে করে কিনা জানি না, আমি যতটা জানি অনেকে কিন্তু করে না। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিলাম, এবার ঠাকুরের কাছে ধূপ ধরিয়ে দিলাম। আমার ঠাকুর পুজো হয়ে গেল, ঠাকুর পুজো কমপ্লিট করে এবার চলে এলাম। আগে থেকে সবজি কেটে একটা থালিতে গুছিয়ে নিলে দেখবে রান্নাও তাড়াতাড়ি হয়। তো ঝিঙে আলু পোস্ত করব বলে সবজিটা কেটে রেখেছিলাম। আর দেখো এই ঝিঙে আলুটা ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিয়েছিলাম প্রথমে। তারপরে ঝিঙেটাকে না আমি ভাজিনি, জানো তো, ভাজলে ঝিঙেটা মানে নরম হয়ে যায়, তলতলে হয়ে যায়, ওই জন্য আমি ঝিঙেটা ভাজিনি, নরম ঝিঙে ছিল। তো আলু ভেজে নিয়ে মশলা কষে ওর উপরে আমি ঝিঙা দিয়েছিলাম। তো দেখো ঝিঙেটা গোটা গোটাই আছে, ঘেঁটে যায়নি। তো ঝিঙে আলু পোস্তটা রেডি হয়ে গেছে। আর সাথে অল্প ভাজাভাজি করেছিলাম, সেটা কিন্তু দেখাইনি, ওগুলো আলাদা জায়গায় আছে। আমি মানে যেহেতু তাড়াতাড়ি খাবে আজকে পয়লা বৈশাখ, জানো বন্ধুরা, ওই জন্য আমি যতটা দেখানোর কথা ওটাই দেখিয়েছি। এবার দেখো বলছিলাম না মটন আনতে যেতে পারে, নাও যেতে পারে, তো ঠিক নেই। ওই জন্য চিকেনও নিয়ে এসেছিলো। এবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এই যে এত বাসন পড়েছিল, বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। পরিষ্কার করার পরে গ্যাস টেবিলটা রান্না যেহেতু করেছিলাম, ওতেও মানে তেল ছিটে বলো এ বলো ওগুলো পড়েছে, ওগুলো পরিষ্কার করতে হবে। তো এই রান্নাঘরটা রান্না বান্না করার পরে এগুলো সব মানে নিচে বলো উপরে বলো সব মুছে পরিষ্কার করে তারপরে আবার মানে ডাইনিং প্লেসটাও মুছতে হবে। মানে বলো তো দুবার করে মুছতে হয়। মানে যা রান্না বান্না করো, সেই যে তেল ছিটে ভাবটা, অ্যাডজাস্ট ফ্যান চলে তাও একটু তেল মানে অতিরিক্ত যখন 5-6টা রান্না হয় না, তখন কি হয় একটু তেলের ভাবটা হালকা হলেও থাকে, নিচে থাকে। এবার রান্নাতে ঘরের যতটা থাকে তার নিচে দেখবে মেঝেটা কেমন হালকা চিটে চিটে ভাবই হয়ে যায়। ওই জন্য ওগুলো আমাকে পরিষ্কার করতে হয়। এর মতো টাটা, সবাই ভালো থেকো।